আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন পাকের সূরাটির নাম সূরাতুল জিলজাল। সূরাতুল জুলজিলা বলা হয়, এটাকে সূরাতুল জিলজাল বলা হয়। এই সূরাটির নম্বর হলো সিরিয়াল নম্বর সূরা ফাতিহা থেকে এই সূরাতুল জিলজালের নম্বর হলো 99। কত? 99। তাহলে এই সূরাটি কোরআন শরীফের কত নম্বর সূরা? 99 নম্বর। কোরআন শরীফের মধ্যে মোট সূরা কয়টি বলেন? 114টি। কোন কোন রওয়ায়াতের মধ্যে 113টিও আছে। কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। কোন কোন রওয়ায়াতের মধ্যে 113টিও আছে। সূরাতুল বারাআত এবং সূরাতুল আনফালকে এক সূরা বলা হয়েছে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরার শুরুতে বিসমিল্লাহ শরীফ নেই। আছে? একটি সূরা আছে যে সূরার শুরুতে কি নেই? বিসমিল্লাহ নাই। সেই সূরাটি সূরাতুত তাওবা নাকি? সূরাতুত তাওবা এবং সূরাতুল আনফালকে যেহেতু মওযু বিষয় আলোচনা একটি সূরা একটি সূরার সাথে মিল থাকার কারণে উলামায়ে কেরাম এবং এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে একদল উলামা এই দুটি সূরাকে এক সূরা হিসেবে পরিগণিত করেছেন। তাহলে কোরআন শরীফের মোট দুটি মিলে যদি একটি হয় তাহলে সূরা হবে কয়টি? 113টি। তো হযরতে উলামায়ে কেরাম জমহুর উলামা বলিতে আরব ও আজমের বিখ্যাত উলামায়ে কেরামের দল, ওনাদের মতে কোরআন শরীফের মোট সূরার সংখ্যা 114টি। কয়টি? সূরা তাওবা এটা আলাদা সূরা, সূরা আনফাল এটাও স্বতন্ত্র আলাদা একটি সূরা। কথা বুঝতে পেরেছেন? তো সূরাতুত তাওবার শুরুতে বিসমিল্লাহ শরীফ নাই কেন? এটা নিয়ে অনেক কথা আছে। যেহেতু আমার বিষয় আজকে সেদিকে না, আমি সেদিকে যেতে পারছি না। তবে আমি আপনাদেরকে একটা মসলা এখানে বলবো। সূরা তাওবার আগে সূরার সাথে মিলিয়ে যদি সূরা তাওবা পড়া হয় এক বৈঠকে, তখন বিসমিল্লাহ পড়া যাবে না। আর যদি সূরা তাওবা থেকে যদি শুরু প্রারম্ভ করা যায়, বিসমিল্লাহ পড়তে হবে। এই মসলাটি জানবেন। দেখেন একটা মসলা, এই মসলাটি তাফসীরে নাইমির মধ্যে আল্লামা শাইখুত তাফসীর আল্লামা আহমদ ইয়াদ খান নাইমি বাদায়ুনি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আমি সেখানে দেখেছি। কত সুন্দর একটি গুরুত্বপূর্ণ কথা। এটা কিন্তু আমি অন্য কোনো ফিকহ কিতাবে পাইনি। উনি এই কথাটি এখানে লিপিবদ্ধ করেছেন। তাহলে সূরাতুল জিলজাল কোরআন শরীফের কত নম্বর সূরা? এই সূরাতুল জিলজাল, সূরাতুল জিলজালের মধ্যে কয়টি রুকু আছে? কয়টি রুকু কয়টি? এক রুকু। কয় রুকু? এক রুকু। আয়াত কয়টি জানেন? সূরাতুল জিলজালের মধ্যে মোট আয়াতের সংখ্যা কত? সকলের মুখস্থ আছে, হয়তো
এগুলো কোন সময় জানা হয় নাই। এই সূরাতুল জিলজালের মধ্যে মোট আয়াতের সংখ্যা হলো ৮টি। কয়টি? ৮টি সূরা, ৮টি আয়াত। ৮টি কি? ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একটি আয়াত। এই ব্যাপারে কোরআন শরীফে আয়াতগুলোকে বাক্য কালাম বলা হয় না, আয়াত বলা হয়। নয়তো এটা একটা সেন্টেন্স, এটা একটা বাক্য, এটা একটা কালাম। যেখানে কথা সম্পূর্ণ হয় সেটাকে একটা কালাম বলে, জুমলা বলে আরবিতে। ইংরেজির মধ্যে সেন্টেন্স বলে, বাংলায় বাক্য বলে। কিন্তু কোরআন শরীফের আয়াতকে বাক্য বলা হয় না, সেন্টেন্সও বলা যাবে না, কালাম জুমলাও বলা হয় না, আয়াত বলা হয়। এটাও একটা ক্ষেত্রে দেখেন, কোরআন শরীফের আয়াতগুলোকে জুমলা বলা হয় না, কালাম বলা হয় না, সেন্টেন্স বলা হয় না। কোরআন শরীফের আয়াতগুলোকে বলা হয় কি? আয়াত। যেখানে কালাম, কথা যেখানে সম্পূর্ণ হয়, এটা আয়াত। তো সূরা আয-জিলজালের মধ্যে মোট আয়াত কয়টি মনে থাকবে? আচ্ছা, 30 পারা কোরআনের মধ্যে আয়াত কয়টি? মাশাআল্লাহ, এটা অনেকের কণ্ঠস্থ আছে, সকলের এটা মুখস্থ আছে, সবাই জানে। কোরআন শরীফের মধ্যে মোট আয়াতের সংখ্যা কত? ৬৬৬৬ 60 আরো 6 ৬৬৬৬ এই ৬৬৬৬ আয়াতের মাঝে ৮টি আয়াত হলো সূরাতুল জিলজালে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সূরা ফাতিহার অংশ নয়, অন্য কোন সূরারও অংশ নয়। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের ভিতরে একটি আয়াত। কোরআন শরীফের সূরাতুন নহলে বিসমিল্লাহির রহমানির রহিম একটি আয়াত। সূরার পূর্বে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছে, এগুলো সূরাকে পার্থক্য করার জন্য লেখা হয়েছে। তবে প্রতিটি সূরার সাথে বিসমিল্লাহ শরীফ নাযিল হয়েছে আসমান থেকে। এটা ফাসলার জন্য, দুটি সূরার মাঝখানে পার্থক্য করার জন্য, ফাসলা করার জন্য, জুদা করার জন্য। সেই জন্য নামাজে বিসমিল্লাহ বড় করে পড়া যাবে না, কোরআনের আয়াতের সাথে পার্থক্য করার কারণে। শাফি মাযহাব, যারা মাযহাবের অনুসারী, এরা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ এবং কোরআন শরীফের অন্যান্য সূরার অংশ। সুতরাং এরা বিসমিল্লাহির রহমানির রহিমকে নামাজে যখন কেরাত বড় করে পড়ে, তার বিসমিল্লাহির রহিম বড় করে পড়ে। এটা শাফি মাযহাব, শাফি মাযহাবের অনুসারীদের জন্য এটা বড়। কিন্তু আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের জন্য ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু যেটা রাসূল পাকের বিশুদ্ধ হাদিস থেকে যেটা বের করে আমাদেরকে দিয়েছে, এটাই গ্রহণযোগ্য। কথা বুঝেছেন আপনারা?
আমি এই প্রসঙ্গে একটি কথা বলি আপনাদেরকে, এটা মনে রাখার জন্য। সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন নাযিল হয়েছে। আমার নবী প্র্যাকটিক্যালে নামাজের মধ্যে কোরআন পড়ে কিভাবে কোরআন পড়তে হবে এটা নবী শিক্ষা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে আমার নবীর নায়েব আবু বকর সিদ্দিক। তোমরা যারা শিক্ষিত, যারা জ্ঞান, একটু মনোযোগে এগুলো খেয়াল করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা করার পরে খলিফা হলো আবু বকর সিদ্দিক, তারপর খলিফা হলো ওমর ইবনুল খাত্তাব, তারপর খলিফা হলো উসমান যুন্নুরাইন, তারপর খলিফা হলেন হযরতে শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। এটাকে খুলাফায়ে আরবা বলে, খুলাফায়ে রাশিদা বলা হয়, খুলাফায়ে আরবা বলা হয়, যাদের খেলাফতকে রাসূল পাক নিজের নবুয়তে স্বীকৃতি দিয়ে গেছেন। আপনারা যদি কিতাব দেখেন, হাদিস শরীফ যদি দেখেন, তাহলে আপনারা দেখবেন কোন সাহাবা রাসূল পাকের পর্দা করার পরে মসজিদে নববীতে নামাজ তারা ইমামতি করেছেন, কোন সাহাবা বিসমিল্লাহির রহমানির রহিম বড় করে পড়েনি। তাহলে রাসূল পাকের পরে এরাই তো তাফসীর, কোরআন শরীফের তাফসীর হলো সাহাবায়ে কেরামদের কাজ, ফেল। যদি বিসমিল্লাহির রহমানির রহিম আছে বড় করে পড়া যদি সাহাবের প্রমাণ থাকতো, তাহলে সিদ্দিক আকবর পড়তেন, ওমর ইবনুল খাত্তাব পড়তেন, ওমর ইবনুল খাত্তাব, উসমান যুন্নুরাইন, হযরত আলী পড়তেন। এরা কেউ পড়েনি। পাশাপাশি আমি আপনাদের খেদমতে এটাও বলছি, পৃথিবীর কেউ দেখাতে পারবে না, প্রমাণ করতে পারবে না আমিন বড় করে বলা খুলাফায়ে রাশিদা, যারা আমার নবীর খুলাফায়ে আরবা, আমার নবীর এই সাহাবায়ে কেরামদের কোন সাহাবা থেকে আমিন বড় করে বলার কোন নিয়ম ছিল না। এখন আপনি কেন করবেন আমিন করে বড় করে আমিন কেন বলবেন? তাহলে বোঝা যাচ্ছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসলাটি বের করেছেন তিনি সঠিক করেছেন। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার মসলা, এটা হযরত আবু বকর সিদ্দিকের মসলা, এটা হযরত ওমর ইবনুল খাত্তাবের মসলা, এটা হযরত উসমান যুন্নুরাইনের মসলা, এটা শেরে খুদা শাহেনশাহে বেলায়েত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মসলা। তো খুলাফায়ে রাশিদা যাদেরকে খুলাফায়ে আরবা বলা হয়, এদের আমল তো আমাদের জন্য সবচেয়ে বড় দলিল, ঠিক কিনা বলেন? তো এরা তো বড় করে আমিন বলে নাই নামাজে, তো আপনি কেন বলবেন? যদি বলে আমি একটি হাদিসের প্রেক্ষিতে বলতেছি, তো আপনি একটি হাদিসের প্রেক্ষিতে বলতেছেন, তার চাইতে বেশি হাদিস তো না বলার পক্ষে আছে, সেটা তরফ করলেন কেন? তাহলে আমরা সঠিক পথে আছি, আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন, সিদ্দিক আকবর নামাজ পড়িয়েছেন মদিনা শরীফে, আমিন বড় করে বলে নেই। ওমর ইবনুল খাত্তাব নামাজ ইমামতি করেছেন, আমিন তো বড় করে কোনো কেউ বলে নেই, রওয়ায়াত নেই, সাহাবাত নেই। উসমান যুন্নুরাইন মসজিদে নববীতে নামাজ ইমামতি করেছে, উসমান যুন্নুরাইনের সময় কত মানুষ ইক্তেদা করেছেন ওনার পিঠে, আমিন বড় করে বলে নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফার জামে মসজিদে, জাতীয় মসজিদে খেতাবত করতেন, ওখানে তো কেউ আমিন বলেন বড় করে। আমি সেদিকে বিস্তারিত বলছি না, যেহেতু কথা অন্যদিকে চলে যাবে। তো সূরাতুল জিলজালের শুরুতেও বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নেই? তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল জিলজালে কি নয়? আয়াত নয়, অংশ নয়। সেজন্য সমস্ত জমহুর উলামায়ে কেরাম বলতে
বলছেন সূরাতুল জিলজালে মোট আয়াতের সংখ্যা 8, শাফি মাযহাবে সূরাতুল জিলজালে আয়াত সংখ্যা হবে 9। কারণ এরা বিসমিল্লাহকেও প্রতিটি সূরার আয়াত মনে করেন। আল্লাহু আ'লাম। আমরা যেহেতু এমনি আমি বলতে হচ্ছে বলে দিলাম, কিন্তু আমাদের মাযহাবের মধ্যে সূরা বিসমিল্লাহির রহমানির রহিম কোন সূরার অংশ নয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, কোরআন শরীফের মোট আজজা কত? আজজা মানে পার্ট। বলেন 30 পারা। কয় পারা? সূরা ফাতিহা কয় পারা? কোরআন শরীফ কয় পারা? 30 পারা। ও আমাকে আগামী 25 তারিখ কোথায় মাহফিল? কলেজ মাঠে সূরা ফাতিহা তাফসীর দেওয়া হয়ে যাবে নাকি? আমাকে ফোন করবো সূরা ফাতিহা সেদিন ইনশাআল্লাহ সূরা ফাতিহা ইনশাআল্লাহ আলোচনা হবে ফাতিহার উপরে। সম্মানিত হাজিরিন, সূরাতুল জিলজাল ও কোরআন শরীফের মধ্যে মোট পারা কয়টি? 30টি। আপনাদের এদিকে পারা বলা হয় না কি বলা হয়? অনেক জায়গার মধ্যে সিরা বলা হয়। সিরা কেন বলেন? অনেকে বলে না ঘরের মধ্যে আমার ছেলে সিরা পড়তেছে, 10 নম্বর সিরা পড়তেছে। এটা হলো পারা, এটা হলো জুজ অংশ। কোরআন শরীফের পারাগুলো একটু মনোযোগী। কোরআন শরীফ 30 পারা। এই কোরআন শরীফের পারাগুলো 30 পারা। এটা রাসূল পাকে করে নাই, কোন সাহাবায়ে কেরাম করে নাই। এই 30 পারা কোরআন শরীফকে 30 পারা আল্লাহর কোন বান্দা নেক বান্দা এটা খেদমত ঠিক করেছেন, আল্লাহর কাছে এটা কবুল হয়ে গেছে। কিন্তু কে কখন কোরআন শরীফকে পারা হিসেবে বন্টিত করেছে এটা জানা নেই। আমি তো জানি না। আমরা আমাদেরকে তো আলেম বললে আলেমের বদনামি হবে। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক ও মহব্বত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কোরআন শরীফকে 30 পারা কোন সময় কে করেছিলেন এটা আমি অনেক তালাশ করেছি, পৃথিবীর কোন কিতাবে তার সন্ধান পাইনি। কে বলতেছে? আল্লাহ। উনি যদি পেতেন তো আমরাও পাওয়া সহজ হতো, আমরা তো পাওয়ার কোন কষ্ট নেই। আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে এটা সাদরে আমরা গ্রহণ করবো, জানবো। তাহলে কোরআন শরীফ কয় পারা? 30 পারা। কে করেছেন জানা নেই, কিন্তু আল্লাহর দরবারে এটা কবুল হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ হযরতে পাই নাই আমরা। আমি এটা তারা তো আল্লাহ হযরতের ফতোয়া রাজবিতে দেখেন, সবই দেখেন। আল্লাহ বলতে আমিও অনেক তালাশ করেছি, কোরআন শরীফের এই 30 পারা কে করেছে এটা আমি পাইনি, খুঁজে পাইনি। এখন বলুন, সূরাতুল জিলজালের মধ্যে আয়াত কয়টি বলেছিল? 8টি। শব্দ কয়টি বলতে পারবেন? শব্দ কয়টি? শব্দ মানে বুঝেছ? শব্দ শরিয়া ম কি হলো বলেন? শরিয়া ম আম, এটা কি শব্দ না? শরিয়া না, কেন শরিয়া ম আম শব্দ। তারপর অর্থ শরিয়া সমাপ্ত হচ্ছে না। শরিয়া ম কি হলো? আম। এটাকে বলা হয় শব্দ। আর
শব্দের অংশকে বলা হয় যার অর্থ হয় না, এগুলোকে বলা হয় হরফ, লেটার বলা হয়, বর্ণ বলা হয়। আপনারা এগুলো স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে পড়তেছেন। তো সূরা জিলজালের মধ্যে মোট শব্দ কয়টি? কিতাবের মধ্যে আছে, এটাও বের করা হয়েছে, তাফসীরের কিতাব এটাও আছে। উলামায়ে কেরাম কত কষ্ট করেছে। সূরাতুল জিলজালের মধ্যে মোট শব্দের সংখ্যা 35টি। কয়টি? 35টি শব্দ। আচ্ছা, শব্দ তো অনেক সহজ। মোট বর্ণ কয়টি? 30 পারা কোরআনের মধ্যে শব্দ কয়টি? একদম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত 30 পারা কমপ্লিট কোরআনের মধ্যে শব্দ কয়টি? 6666 আয়াত। ঠিক আছে, শব্দ কয়টি? শব্দ হলো 77,934টি। 77,934টি কোরআন শরীফের মধ্যে শব্দ আছে। সুবহানাল্লাহ। সূরাতুল জিলজালের মধ্যে বর্ণ কয়টি? 139টি। কয়টা? 139টি বর্ণ আছে, লেটার, অক্ষর, সরিয়, সরিয়া, এগুলো অক্ষর না, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। লেটার এ বি সি ডি, লেটার বর্ণ। ম্যান, ম্যান তো মানুষ, ম্যান একটি শব্দ, এম একটি বর্ণ, এ একটি বর্ণ, এম একটি বর্ণ। তো কোরআন শরীফের এই সূরাতুল জিলজালে মোট বর্ণ কয়টি? যেমন ইজা, আলিফ, জার, আলিফ, ইজা, এখানে 3টি। জুলজিলা, তিল, জুলজিলা, তিল, জুলজিলা, তিল, 5টি। ইজার মধ্যে 3টি, ওখানে 5টি। ইজা, জুলজিলা, এতদূর বলার সাথে সাথে আপনি 8টি বর্ণ উচ্চারণ করেছেন। আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে 80টি সওয়াব নেকি লিখে দিয়েছেন। শুধু আলিফ, লাম, মিম, এতদূর বলেছেন। আলিফ, লাম, মিম, প্রতিটি লেটারের বিনিময়ে 10টি করে লিখি। কোন মানুষ ইমানদার যদি, মুমিন নরনারী যদি একবার বলে আলিফ লাম মিম, আল্লাহ পাক ওনার আমলনামার মধ্যে 30টি নেকি লিখে দিয়েছেন। 30টি। আচ্ছা, এখন বলো তোমরা, আমার ছোটদেরকে বলতেছে, আমি মুরব্বীদেরকে বলছি না, আপনারা বলেন 30 পারা কোরআনের মধ্যে মোট বর্ণ কয়টি? এটাই হলো সবচেয়ে কঠিন। সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত 30 পারা এই কোরআনে মোট বর্ণ কয়টি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি রাইসুল মুফাসসিরিন, তাফসীর জগতের প্রধান। উম্মতের মধ্যে নয়তো আসল কোরআন শরীফের মুফাসসির তো রাসূল পাক। কোরআন শরীফের আসল মুফাসসির কে? রাসূল পাক। মানুষ
আমাদেরকে মুফাসসির বলে, মুফাসসির কাকে বলে জানে না, বলে না। কোরআন শরীফের তাফসীর করতে গেলে কত এলমের প্রয়োজন, কত যোগ্যতার প্রয়োজন, এগুলো যদি আমি বলতে চাই রাত চলে যাবে। আমাদেরকে মানুষ মহব্বত করে মুফাসসিরে কোরআন বলে। মুফাসসিরে কোরআন হওয়ার মতো সেই যোগ্যতা আমাদের মধ্যে নাই, নাই বলতে মুঠেও নেই, অসম্ভব। যারা তাফসীর করেছে আমরা তাদের তাফসীর গুলোকে শুধু আপনাদের সামনে বয়ান করার চেষ্টা করে থাকি। উইটারা গজ্জে দিয়ে ওরা আর আরে বয়ান করে আর তাফসীর কোরআন করতে জন্য বাজি তাফসীরের মুফাসসির কোরআন শরীফ যারা তাফসীর করেছে এদের তাফসীর যেগুলো তারা করেছেন এগুলো আমরা আপনাদের সামনে নকল করতেছি। কিসের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন? কাকে বলা হয় মুফাসসিরে কোরআন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুফাসসিরে কোরআন, হিবরুল উম্মাহ, যাকে রাসূল পাক নিজের সিনের সাথে জড়িয়ে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মাথায় হাত রেখে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি এলমে কোরআনের এলমের সাগর বানিয়ে দাও। আল্লিমহুল কোরআন, আল্লিমহুত তাবিল বলেছে। মুফাসসির কোরআন খুবই বাজে ও ডেঞ্জারাস। কমপক্ষে 12টি বিষয়ের উপরে সে পারদর্শী হতে হবে, তারপরে তার জন্য কোরআন শরীফের তাফসীর করা যায়। 15টি বিষয়। এক বিষয় আসেনি, এক বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুফাসসির কোরআন হতে হবে না, যারা কোরআন শরীফের তাফসীর করে গেছে নিখুঁতের তাফসীর গুলো নিখুঁত ভাবে বুঝে জাতিকে পেশ করতে পারলেই যথেষ্ট। কি হবে? আপনাকে এখন আর রাইটার হতে হবে না, যারা উপযুক্ত জ্ঞানীরা লিখে গেছে এগুলো ভালোভাবে বুঝে এই জ্ঞানগুলো জাতির সামনে তুলে ধরতে পারলে জাতি কামিয়াব হবে। উদর ফেস বাজাই লাভ নেই, সুলুবুলু করিয়ে সমস্যা করিয়ে এরকম লাভ নেই। মনে কষ্ট এটা এনে মুফাসসিরে কোরআন কিতারা কিতারা কথা লিখতে দিই ইনানে মহব্বত তোমার লেখা আছে ইনমিতে বাজে খুশি নেই। আমি তাফসীর বিভাগে দিন হিসেবে আছি, এটা একটা বিভাগ, তাফসীরুল কোরআন বিভাগ একটা সাবজেক্ট নিয়ে আছে, সেখানে আছে হিসেবে লেখা কিচ্ছু না। আমরা কি তাফসীর মুফাসসিরে কোরআন 30 পারা কোরআনের মধ্যে মোট বর্ণ কয়টি বলতে পারবেন? জানি না। সূরাতুল জিলজালের মধ্যে বর্ণ কয়টি বলেছি? বলে গেছে 35টি শব্দ বলেছি। বর্ণ কয়টি বলেছি? বর্ণ 139। মাশাআল্লাহ, মনে রাখবেন এই লিখেন জ্ঞান জানেন। আর কোরআন শরীফ 30 পারা কোরআনের মধ্যে মোট বর্ণ কয়টি? 3,23,671টি। 3,23,671টি। কে বলেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে এটা রাসূল পাকের স্বাস্থ্য ভাই, যাকে রাসূল পাক মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহু তাবিল। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের ইলম দিয়ে ওনার সিনাকে তুমি পরিপূর্ণ করে দাও। যাকে ইলম দেওয়ার জন্য মুস্তাফা দোয়া করেছেন, ওনার ইলমের ময়দান কত বড় হবে, ওনার ইলমের সাগর কত বড় হবে,
সূরাতুন নাস পর্যন্ত গণনা করে দেখেছি আল্লাহর এই পবিত্র কোরআনে 3,23,671টি বর্ণ আল্লাহ পাক দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3,23,671টি বর্ণ, এক বর্ণের বিনিময়ে যদি 10টি নেকি হয়, তো আপনারা তারাবির নামাজে 30 পারা কোরআন হাফেজ সাহেব হুজুর পড়লেন, আপনারা শুনলেন। আল্লাহ পাক রমজান শরীফের শেষ দিকে যেদিন খতম কোরআন শেষ করছে, সেদিন আল্লাহ আপনার আমলনামার মধ্যে আপনি এই 3,23,671কে 10, এটা কমপক্ষে বলেছি, কমপক্ষে 10 তেলাওয়াতকারী যদি আশিকে রাসূল হয়, সে যদি অধীর মুহাব্বতে খুশু খুশু নিয়ে কোরআন শরীফ যদি তেলাওয়াত করে, তাহলে প্রতি বর্ণের বিনিময়ে আল্লাহ 700 নেকি দান করতে পারে। কোরআন শরীফ বলতেছে কত নেকি। এখন আপনারা হিসাব করেন মোবাইলে 3,23,671কে যদি কমপক্ষে 10 দিয়ে গুণ দেওয়া যায়, যত লক্ষ সওয়াব হবে। আল্লাহ পাক আপনাকে এই 22-24 দিনের মধ্যে লাইলাতুল কদর পর্যন্ত এই রমজান শরীফে এক খতম কোরআনের বিনিময়ে এতগুলো নেকি দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 14 লক্ষ না কত, 3,23,671। এবার গুণ দিও সময় 10 দিয়ে হিসেব করেছি আছে যে না, অন্তত খাতা আছে, কলম আছে, মোবাইল তালিবেন আছে, ফল জানে তো এত অনলাইনে 32 লাখ। হ্যাঁ তুই নদক তুই গেলে দেখা যাইলে ফল গেল কত মোবাইল ফেলা গিয়ে তারা কিসের পর 3,23,000 ফুল সংখ্যা লিখি জানো নিয়ে খালি ভর্তি মোবাইল খালি কে আজকে লেবু না। সম্মানিত হাজিরিন, কোন মানুষ যদি নিজের মায়ের কবরের পাশে এক খতম কোরআন পড়াইতে পারে, কেউ যদি নিজের বাবার ইন্তেকালের পরে যদি এক খতম কোরআন শরীফ পড়াইতে পারে, তাহলে কত লক্ষ নেকি আপনার বাবার আমলনামার সওয়াবের মধ্যে আপনি পৌঁছাইতে পারবেন। আর দেশের বোধকে মাহরুম করে কত কোরআন করলে যাইতো না, ইশারে সব করলে যাইতো না, মেজুম দিলে যাইতো না। এ ধরনের কথাও অনেকে জিয়াবত মেজবানি ইসালে সওয়াব কিতাবে নেই, করলেও যাবে না, এ ধরনের কথা অনেকে বলে কি বলে না। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। আত্মলা বলুন আমিন। আত্মলা এখন আসুন, এগুলো আমি এমনি ভূমিকা স্বরূপ শুধু সূরাতুল জিলজালের প্রসঙ্গে বলেছি। এখানে আরেকটি কথা রয়ে গেছে, সেটা হলো এই সূরাটি কি মক্কি না মদনী? এই সূরাটি কি মক্কি না মদনী? এই সূরাটি মক্কি। মদনী হওয়ার একটি কৌল আছে, কিন্তু সঠিক বিশুদ্ধ কৌল হলো এই সূরাতুল জিলজাল মক্কি। মক্কি মানে বলেন, মক্কি মানে কি?
মদনী মানে এই যে কথা, এই যে কথা তোমরা যে বলে মক্কি মানে ওই সূরা বা ওই আয়াত যেটা মক্কা শরীফে নাযিল হয়েছে। তারপরে রাসূল পাক যখন মদিনা শরীফে রাসূল পাকের উপর যে আয়াত সূরাগুলো নাযিল হয়েছে এগুলো কি মদনী। এই যেটা আমরা আমাদের মধ্যে এই যে একটা কথা আছে, এই কথাটি আসলে 2 নম্বর কোড। সঠিক যেটা আসল যেটা কোড মক্কি মদনী হওয়ার ক্ষেত্রে সেটা হলো এটা প্রথম কোড, সেটা হলো রাসূল পাকের হিজরতের আগে। আপনারা মনে রাখবেন কি রাসূল পাকের হিজরতের আগে যে আয়াত সূরা নাযিল হয়েছে এগুলো মক্কি, হিজরতের পরে মক্কায় নাযিল হলেও মদনী। হিজরতের কি নবী হিজরতের আগে এবং পরে, হিজরতের আগে যেগুলো নাযিল হয়েছে এগুলো মক্কি, হিজরতের পরে যেগুলো নাযিল হয়েছে এগুলো কি মদনী। সেজন্য আপনারা দেখেন কোরআন শরীফে আছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন শরীফে আছে এটা কোথায় নাযিল হয়েছে? বুখারী শরীফের হাদিসে বলছে এটা নাযিল হয়েছে আরফাতের ময়দানে। কোথায়? কিন্তু এবার তো মদনী আয়াত, মদনী সূরার মধ্যে মদনী আয়াত নাযিল হয়েছে আরফাত কোথায় বলেন না? আরফাত কোথায়? আরো আরো দলিল আছে, আমি সেদিকে আলোচনা যাচ্ছি না, সেজন্য বলছি মক্কায় নাযিল হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সেই বুখারী শরীফের প্রথম পারায় হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একজন ইহুদি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, একজন ইহুদি ওমর ইবনে খাত্তাবকে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনাদের উপরে মুসলমানের জন্য একটি আয়াত নাযিল হয়েছে। এই আয়াতটি যদি আমাদের ইহুদিদের কাছে যদি আসতো, আমরা সেই আয়াতের নজুলের দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা দিতাম। সেই আয়াতের নজুলের দিনকে ঈদের দিন হিসেবে আমরা ঘোষণা দিতাম। তো ওমর ইবনে খাত্তাব বলতেছে, এই আয়াত কোথায় নাযিল হয়েছিল এটা আমি জানি, আরফাতে নাযিল হয়েছিল এবং সেই দিন দুটো ঈদ ছিল, একটা হলো ইয়াউমুল আরফা আর একটা হলো শুক্রবার ছিল। কি ছিল? শুক্রবার ছিল, ইয়াউমুল আরফা ছিল। ইয়াউমুল আরফা মুসলমানের আনন্দের দিন, ঈদের দিন, শুক্রবারও ইমানদার মুসলমানের জন্য ঈদের দিন। এটা হাদিস বলতেছে। তো আমাদের দেশে যে সমস্ত মৌলবীরা বলে ঈদের দিন দুটি ছাড়া আর নেই, তারা গলত বলে। হযরতে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুক্রবার মুসলমানের জন্য ঈদের দিন, আরফাতের দিন মুসলমানের জন্য ঈদের দিন। উনি বলতেছে এই আয়াত যেদিন নাযিল হয়েছিল এদিন সেই দিনটি 2 ঈদের দিন ছিল। বুখারী শরীফ কোথায় নাযিল হয়েছে এই আয়াত? বলেন কোথায় নাযিল হয়েছে? আরফাতে। তো আরফাত কি মক্কায় না মদিনায়? তো এই আয়াতটিকে মদনী কেন বলা হয়? যেহেতু রাসূল পাক হিজরতের পরে নাযিল হয়েছে। হিজরতের পরে নাযিল হলে মক্কায় নাযিল হলেও মদনী, আর হিজরতের আগে মদিনায় নাযিল হলেও, তায়েফে নাযিল হলেও, পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে নবী ছিলেন, যেখানে নাযিল হোক না কেন, হিজরতের আগে হলে এগুলোকে মক্কি বলা হয়। কথা আমি কথাটি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? কথা বাড়ে গেল, ভূমিকা ভূমিকা 1 ঘন্টা গেল, এখানে আমার কিছু করার নেই। তো আমি এখন মূল সূরার মধ্যে আসতেছি, আপনারা একটু মনোযোগী।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলতেছেন, যখন এই জমিন মারাত্মক ভাবে, যেদিন যে সময় এই জমিন মারাত্মক ভাবে কম্পিত হবে। জিলজালাহ মানে তাকিদ করেছে, মারাত্মক ভাবে এই জমিন একদিন কি হবে বলেন, কম্পিত হবে। ভূমিকম্প, ভূমির যে কম্পন, এটা তো সামান্য সামান্য হয়, 6 দশমিক এত, 7 দশমিক এত, 8 দশমিক কত, 9 দশমিকে 10 দশমিকে যদি পৌঁছে, তাহলে এখানে কোনো বিল্ডিং থাকবে। আল্লাহ বলতেছেন কোরআনে পাকে, কিয়ামতের আগে জমিন মারাত্মক ভাবে কম্পিত হবে। কিভাবে কম্পিত হবে? আপনারা দেখেন, আমরা দেখতেছি জমিন কম্পিত হলে বিল্ডিং ভেঙে যায়, কিন্তু এটা যে ভূমিকম্পের কথা বলতেছে আল্লাহ পাক, জমিন কম্পিত হবে মারাত্মক ভাবে, এটা কোন ভূমিকম্প? এটা 2 বার পৃথিবী কম্পিত হবে। কয়বার? জলজলাতুস সাআ, কিয়ামতের আগে একবার পৃথিবী কম্পিত হবে, আরেকবার নাফখাতুস সানিয়ার পরে আবার পৃথিবী কম্পিত হবে। 2 বার কম্পিত হবে। এটা উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম বলতেছে দ্বিতীয় কম্পনের কথা বলতেছে। অনেক লম্বা আলোচনা, আপনারা এমনি সূরাটা দিয়েছেন আর কি, আমি যতদূর সম্ভব আমি পেশ করতেছি। আল্লাহ বলতেছেন মারাত্মক ভাবে এই জমিন কম্পিত হবে। কথা বুঝে দিচ্ছি না, বুঝছো না? জমিন কি কাঁপিব, কিভাবে কাঁপবে, কিভাবে জলজলাবে, কিভাবে কম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে, এই জমিনের পেটের ভিতরে আল্লাহ যত কিছু আমানত রেখেছেন, গোপন রেখেছেন, সবকিছু এই জমিন নিজের বাইরে তুলে দেবে। জমিনের পেট ফেটে যাবে, জমিনের পেট থেকে সমস্ত খজিনা সমূহ উপরে চলে আসবে। পাহাড়, ওয়াল আরদু মুদ্দাত, কোরআন শরীফে আছে ওয়াল আরদু মুদ্দাত, যেটা একটা সূরার উপরে আলোচনা, আপনাদেরকে কিন্তু মনোযোগী হতে হবে। ওয়াল আরদু মুদ্দাত, এই জলজলা এমন ভাবে কম্পিত হবে, উঁচু পাহাড় গলিতে থাকবে না, সমস্ত পাহাড়গুলোকে সমতলে পরিণত করে দেওয়া হবে। পৃথিবী, গোটা পৃথিবীর স্থল সমান হয়ে যাবে, উঁচু নিচু থাকবে না। ওয়াল আরদু মুদ্দাত, জমিন সমান হয়ে যাবে, নখের পিঠের মতো। মগরব ও মশরিক, এই স্থল, এই জমিন কমপ্লিট সমান হয়ে যাবে, নখের পিঠের মতো হয়ে যাবে। একদিক থেকে আওয়াজ দিলে অন্যদিকে এই আওয়াজ পৌঁছে যাবে। ওয়াইজাল আরদু মুদ্দাত, মুদ্দাত মানে সমান হয়ে যাবে। আপনারা চিন্তা করে দেখুন কত কঠিন পাহাড়, পাহাড়গুলো কত কঠিন, ঠিক কিনা? ওয়াজাআলনাল জিবালা আওতাদা, আল্লাহর কোরআন বলতেছে আমি এই পাহাড়গুলোকে গোটা পৃথিবী স্থির রাখার জন্য ফেরেক করেছি। ঘরের মধ্যে ফেরেক মারলে যেমন মজবুত হয়, এই পৃথিবীকে মজবুত করার জন্য আমি
পাহাড় গুলোকে ফেরেগের মতো ইস্তেমাল করেছি। গোটা পৃথিবীতে 300 পাহাড় আছে। গোটা পৃথিবীকে 300 পাহাড় দিয়ে আল্লাহ পাক বেষ্টনে দিয়ে রেখেছেন। পাহাড় মানে গুন্নি গুন্নি কিলের কথা জন্য মূল পাহাড় মোট পাহাড়ের সংখ্যা 300। হায়াত ও বদায়ুজ যুহুর ফি ওয়াকাইদ দুহুর নামে এই কিতাবের মধ্যে এগুলো বর্ণনা আছে। পাহাড় পৃথিবীর সর্বপ্রথম পাহাড় জবলে আবু কুবাইস পাহাড়। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পাহাড় কোনটি যদি প্রশ্ন হয়, তার উত্তর হবে জবলে আবু কুবাইস, যেটা আল্লাহর খানায়ে কাবার পাশে অবস্থান করতেছে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন মারাত্মকভাবে কম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত লুকিত আমানত, যত খজিনা আমি আল্লাহ রেখেছি, সমস্ত খজিনাগুলো পৃথিবীর দিকে বেরিয়ে আসবে। স্বর্ণ সামনে পড়ে থাকবে, চাঁদি পরে থাকবে, দামি দামি হীরা মণি মুক্ত পরে থাকবে। কোন মানুষের এটা নেওয়ার মতো পরিস্থিতি থাকবে না। সেই সময় মানুষ কি বলবে? এই স্বর্ণ চাঁদির জন্য, দৌলতের জন্য আমি আমার ভাইয়ের গলার মধ্যে ছুরি চালিয়েছি। এই দৌলতের জন্য আমি আমার আপনজনকে আমি কষ্ট দিয়েছি। আমি এই দৌলতের জন্য মিথ্যা বলেছি। আমি এই দৌলতের জন্য অন্যায় করেছি। আমি এই দৌলতের জন্য অনেক গুনাহ করেছি, গুনার পাহাড় করেছি। আজকে দৌলত আপনার পায়ের নিচে, এই দৌলত নেওয়ার মতো পরিবেশ না। যে দৌলতের জন্য আমরা মারামারি করতেছি, কাটাকাটি করতেছি, ভাইকে ভাই মেরে ফেলতেছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলতেছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলতেছে। সে অমানবিক হিংস্র, যেখানে বাঘেও এ ধরনের হিংস্র কাজ করে না, এই কাজ মানুষেরা করতেছে। নিজের স্ত্রীকে মানুষ দিয়ে গলা টিপে মেরে ইট বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। যে স্ত্রীর সাথে সে সংসার করেছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, সামান্য দৌলতের জন্য, দুনিয়ার জন্য করতেছে না। এই কিছুদিন আগে বইরা লাশ একটা পাওয়া গেছে, আপনারা মুম্বাইতে ফেলছেন, মহিলা একটি সন্তানের মা মেরে ফেলছে। যে ঘটনা এখানে একটা গড়ের দিকে আরেকটা ঘটনা হয়েছিল, এখান থেকে বলতেছি আমি, নিজের স্বামীকে ঘুমন্ত অবস্থায় নিজের স্ত্রী জবে করে কেটে চুলের বসখানার মধ্যে গর্ত খনন করে গেড়ে ফেলে। জামাই গুম গিয়ে বউর গড়, বউর ছাড়া কেউ নেই, ইয়াতুন বড় নিরাপদ জায়গার কি শেখ আছে, বউর কাছে জামাই গুম গিয়ে ইয়াতুন নিরাপদ জায়গার কি, কিন্তু এটাও তো নিরাপদ নেই। আপনি কাকে বিশ্বাস করছেন? নিজের ভাইয়ের গলার মধ্যে ভাই ছুরি চালাচ্ছে, আপন জনের সাথে বৈরিত, পরিবারের মধ্যে কলহ, মারামারি, কাটাকাটি, শুধু দৌলতের জন্য। যে দৌলতের জন্য তুমি রক্তপাত করেছো, তোমার হাতকে রক্ত দিয়ে রঙিন করেছো, সেই দৌলত তোমার পায়ের নিচে পড়বে, নেওয়ার মতো সেই পরিবেশ থাকবে না। এই দৌলত কোনো লাভ নেই। আরেকজনের রক্ত ফেলাইয়ে রক্ত মাখা এই দৌলতে অন্যরকম সুখ দিত, দিব না, না মাথায়
মিন্নুর করে খামাইও যে 10 টাকা খামাইলো শান্তি ঘুমাইব। আর যদি এরা কেউ কতল করি যদি 10 লক্ষ টাকা খামাও ঘুমাইতে কেন করে? তো কোরআন শরীফ বলতেছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আসকালাহার এক মানে হলো জমিনের ভিতরে যে সমস্ত দামি দামি জওয়াহেরাত খনি সমূহ ছিল এগুলো মানুষের সামনে চলে আসবে। কোটি কোটি টাকা মানুষ ঘরের মধ্যে রাখবে। এমন এক সময় আসবে, আমার নবী বলতেছেন, লক্ষ কোটি টাকা প্রত্যেক মানুষের ঘরে হবে। যাকাত দেওয়ার জন্য প্রত্যেক মানুষ যাকাত দিতে চাইবে, যাকাত নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। বেগুন তো দৌলত তো আমরা যে এখন যাকাত দেওয়ার পরিবেশ পেয়েছি, দিতে পারতেছি, আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দেওয়ার যে এখন সুযোগ আছে, এটাও তো আল্লাহর একটা বড় নেয়ামত। ঠিক কিনা বলেন? এটাও তাকে বন্ধ হয়ে যাবে। কেউ যাকাত নেওয়ার মতো যখন থাকবে না, তখন আপনি যাকাত দিয়ে সওয়াব অর্জন করার রাস্তাও বন্ধ হয়ে যাবে। এখন মাদ্রাসার জন্য, ইটের জন্য, টাকার জন্য অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। এমন সময় আসবে কোটি কোটি টাকা নিয়ে মানুষ আসবে, আমি মাদ্রাসাটি করে দিতে চাই। বলবো হুজুর আমার টাকা কোথায় নেব? হ্যাঁ, রাস্তা পাচ্ছি না, তোমার টাকা দিয়ে কি করবো? মাদ্রাসা লাগবে না। এই ধরনের একটা পরিবেশ আপনাদের কষ্ট হচ্ছে। ইজা জুলজালাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়া আখরাজাতিল আরদু। জমিন, এই জমিন দেখেন, এই জমিন কি কথা বলতেছে? বলেন, জমিন কথা বলতেছে? জমিন কোন শব্দ আছে? নীরব। কিন্তু ওয়া আখরাজাতিল আরদু, আখরাজাতিল ফাইল হলো জমিন, আরদু ফাইল। তাহলে বোঝা যাচ্ছে এই জমিন, জমিনের ভিতরে লুকিত দৌলত বের করে দেবে। এখন আপনারা চিন্তা করে দেখুন, জমিন কিভাবে কম্পিত হলো? ভিতরের দৌলত উপরে চলে এসেছে, ভিতরে লুকিত দৌলত বেরিয়ে চলে এসেছে।